রাধে রাধে। আজ আমি আবার এক কৃষ্ণের কথা নিয়ে এসেছি। হেমন্ত তারাখচিত রাতের আকাশ, প্রাক শীতের হালকা কাঁপন ধরায়। আমি শ্রীকৃষ্ণ, একটু নিরালায় বসতে চাই। আজ মনটা অনেক হালকা লাগছে। শরীরের ভেতর জমে থাকা গুমোট আর নেই। এই গুমোটের নাম কর্ণ। যুদ্ধে কর্ণ বীরগতি পেয়েছে। আমি শ্রী বিষ্ণুর অবতার হয়ে ভক্ত কর্ণকে প্রণাম করছি। তার বীরত্ব, তার উদারতা আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। আপাত দৃষ্টিতে আমরা সবাই তার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু এই খারাপ ব্যবহার না করলে কর্ণ মানুষের হৃদয়ে থাকতো না, সবাই ভুলে যেত। কর্ণ কুন্তির অবিবাহিত সময়ের সন্তান, যা সমাজের অবাঞ্ছিত। কোথা রাজবেশে থাকবে, হয়ে গেল সে রথ চালকের সন্তান। বীর রক্ত যাবে কোথায়, প্রকাশমান হবেই। তাছাড়া এই যেন রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ। রাজার ছেলেই সব যুগে পাবে, অন্যান্য নয়, এ তো হতে পারে না। প্রথম অভিশাপ, ব্রাহ্মণের বাছুরকে ভুল করে মেরে ফেলা। পৃথিবী রথের চাকা গ্রাস করবে। ব্রাহ্মণ ক্ষমাশীল হয়, তবুও অভিশাপ কর্ণের। পরবর্তী অভিশাপ পরশুরাম, কর্ণের কোলে মাথা রেখে নির্দিত গুরু পুরুষ্টরাম। এমন সময় কীটের দংশন কর্ণকে। যে কীটের দংশন সাধারণ মানুষ তো দূর, অনেক ক্ষত্রিয় সহ্য করতে পারে না। আমি শ্রীকৃষ্ণ, হাসি পায়। কর্ণ নাকি ব্রাহ্মণ বলে অস্ত্রবিদ্যা শিখতে পরশুরামের কাছে গেছিল। উনি ব্রাহ্মণ ছাড়া কাউকে শেখাতেন না। পরশুরাম মুনি, অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পান। তখন তিনি কর্ণ ব্রাহ্মণ নয় এটা জানতেন না। আসলে এই অভিশাপের আড়ালেই আছে কর্ণের অমরত্ব। সেদিন কর্ণের গুরুভক্তি দেখে কর্ণকে আশীর্বাদ করলেন। কর্ণ কালের স্রোতে হারিয়ে যেত, কারণ কর্ণ দুর্যোধনের সেবক। তাই যুদ্ধে কর্ণ জিতলেও নাম হতো দুর্যোধনের। প্রজারা যুদ্ধ করে, নাম কামায় রাজা। বীরগতি হয়ে পেয়েছে কর্ণ সবার হৃদয়। আমি শ্রীকৃষ্ণ, আমিও তার সাথে ছল করেছি। আমি জানি সে কার সন্তান। স্বয়ংবর সভায় দ্রৌপদীকে সেই পেত। আমি শুধু সুতপুত্র বলে ইশারা করে দ্রৌপদীকে নিরস্ত করেছি, না হলে অধর্মের জয় হতো। কর্ণের ভুল একটাই, সে অধর্মের সাথী হয়েছিল। অবশ্য তার কোনো উপায় ছিল না। সবাই তার প্রতিভাকে হেয় করেছিল। মৃতপ্রায় মানুষ খড়কুটো আটকে বাঁচতে চায়। কর্ণও চেয়েছিল, সে নিজে কিছু রাখেনি, সব দিয়ে দিয়েছিল, এমনকি কবচকুণ্ডল পর্যন্ত। তাকে কি প্রণাম না করে পারা যায়? কর্ণ আমার স্বরূপ জানে, তবু যুদ্ধে আমার রথ 2 হাত সরিয়ে দিত। জানতো ভাইদের পরিচয়, সব জেনে হাসিমুখে মৃত্যুবরণ করেছে, নিজেকে জাহির করেনি। যুধিষ্ঠির ও দুর্যোধন সিংহাসনের জন্য লুলু, কিন্তু কর্ণ আমার কাছে জেনেও সব অবহেলা করেছে। আজ আমি তাকে প্রণাম করি। অভিশাপ তার কাছে আশীর্বাদ। পাপের পক্ষে থেকেও দান, উদারতা, বন্ধুত্ব, গুরুপ্রীত যুগে যুগে উচ্চারণ হবে একটাই নাম, কর্ণ। আমি শ্রীকৃষ্ণ। ভবিষ্যতের জন্য এই বার্তা রাখি, সন্তানের জন্ম যেভাবেই হোক, সে অমৃতের সন্তান, যারও সন্তানও আনতে পারে সৃষ্টির অমরত্ব। ব্যাসদেব কর্ণ তার নমুনা এই ভারতের বুকে। তাই কুল পরিচয়হীন সন্তানকে অবজ্ঞা না নয়, ভালোবাসা দাও। আমি শ্রীকৃষ্ণ। আজ মন বড়ই হালকা, একটু যমুনা তীরে বসে শুনব মোহনবাসীর সুর। আগামী শিশু সুরক্ষিত হোক, এই প্রার্থনা করি। রাধে রাধে।